আজকে তৈরি করব বালুশাহী মিষ্টি। সবচেয়ে সহজ এবং পারফেক্ট রেসিপিতে এই মিষ্টি তৈরি করব। আমি বালুশাহী তৈরির সবকিছুর সঠিক পরিমাপ A to Z সবকিছুই আপনাদের বলে দিব। আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিটিও আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। এর জন্য ময়দা নিয়ে নিব 350 গ্রাম। আমি 240 ml মেজারমেন্ট কাপ দিয়ে সবকিছু মেপে নিচ্ছি। 240 ml মেজারমেন্ট কাপের 2 কাপ ও 1 কাপের থেকে একটু কম পরিমাণ ময়দা নিয়েছি এখানে। ময়দাটা কিন্তু চেলে তারপর ব্যবহার করতে হবে। এরপর 1 চা চামচের মতো দিয়ে দিলাম বেকিং পাউডার। আপনারা যে কোনো চা চামচ দিয়ে বেকিং পাউডারটা মেপে নিতে পারেন। অল্প পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম। ময়দার সাথে এই লবণ ও বেকিং পাউডার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিব 100 গ্রাম পরিমাণ ঘি। আমি মেজারমেন্ট কাপের হাফ কাপের থেকে সামান্য কম পরিমাণ ঘি দিয়ে দিলাম। পারফেক্ট বালুশাহী বানাতে গেলে অবশ্যই কিন্তু আপনাকে এখানে ঘি ব্যবহার করতে হবে। আপনারা তেল দিতে পারবেন, তবে তেল দিলে ভেতরটা অনেক বেশি খাস্তা হবে না, মুচমুচে হবে কিন্তু খাস্তা হবে না। তাই আমি বলবো পারফেক্ট বালুশাহী বানাতে গেলে অবশ্যই ঘি ব্যবহার করতে হবে। তো ঘিয়ের সাথে ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এভাবে হাত দিয়ে ঘষে ঘষে ভালোভাবে মিশিয়ে নেবেন। এটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন নর্মাল ঠান্ডা পানি দিয়ে দিব অল্প অল্প করে। আর পানিটা কিন্তু ময়দার সাথে অনেক বেশি চেপে চেপে মেশানো যাবে না, খুবই আলতো হাতে এটা মেশাতে হবে। অর্থাৎ বালুশাহীর এই ডোটা কিন্তু অনেক বেশি মসৃণ করে মাখানো যাবে না, এটা অনেকটা এলোমেলো অথবা এবড়ো থেবড়ো করেই মাখাতে হবে। তো আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কতটা আলতো হাতে আমি এটা মেখে নিয়েছি। ডোটা খুব মসৃণ করে মেখে নিলে কিন্তু পারফেক্ট বালুশাহী কখনোই তৈরি হবে না। আর এই ডোটা কিন্তু অনেক বেশি নরমও হবে না, আবার খুব বেশি শক্তও হবে না। নর্মাল রুটি পরোটার ডোয়ের মতোই হবে এই ডোটা। এখন এটা রেস্টে রাখবো প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। এখন চলুন বালুশাহীর জন্য একটা চিনির শিরা রেডি করে নিই। প্যানে 400 গ্রাম অথবা 2 কাপ পরিমাণ নিয়ে নিলাম চিনি। চিনি যতটুকু নেবেন তার অর্ধেক দিয়ে দিবেন পানি। তো আমি 2 কাপ দিয়েছি চিনি, 1 কাপ দিয়ে দিলাম পানি। যেই কাপ দিয়ে চিনি মেপে নিয়েছি ঠিক একই কাপ দিয়ে পানিটাও মেপে নিয়েছি। এখানে 3টা এলাচ দিয়ে দিলাম। এখন শিরাটা ভালোভাবে জাল করে নিতে হবে। কিছুক্ষণ একটু জাল করে নেওয়ার পর এটা চেক করে দেখবো। তো শিরাটা কিন্তু এখনও অতটা আঠালো হয়নি, এটা হালকা একটু লিকুইডি আছে। এটা আমি আরেকটু জাল করে নিব। আবারও চেক করে নিচ্ছি। এখন দেখুন শিরাতে কিন্তু হালকা একটা আঠালো ভাব চলে এসেছে। এই শিরা অনেক বেশি আঠালোও হবে না, আবার একদম পাতলাও হবে না। দেখুন এখানে এখনো একতার হয়নি, কিন্তু একটু আঠালো হয়েছে। এই পর্যায়ে চুলা বন্ধ করে দিবেন। চিনির শিরাটা কিন্তু এর থেকে বেশি ঘন অথবা পাতলা করা যাবে না। হালকা একটা আঠালো ভাব চলে আসলে চুলা বন্ধ করে দিবেন। তো আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এই পর্যায়ে এখানে একটু ফুড কালার দিলাম। এটা অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না হলে দিবেন না। এখন প্যানটা ঢেকে এক সাইডে রেখে দিব। এদিকে আমাদের ডোটাও কিন্তু পারফেক্টভাবে সেট হয়ে গেছে। দেখুন ডোটা কিন্তু অনেক সফট হয়ে গেছে, এটার মধ্যে নেওয়ার কোনো দরকার নেই। ডোটাকে সরাসরি আমি একটা প্লেটে নিয়ে নিলাম। এক সাইড থেকে কিছুটা ডো নিয়ে হাতের সাহায্যে এভাবে গোল শেপ দিতে হবে। এই শেপটা অনেক মসৃণ করে দেওয়া যাবে না। দেখুন আমি একদিকে ঘুরিয়ে আবারও উল্টা দিকে ঘুরিয়ে নিচ্ছি। এভাবে একবার ডান দিক থেকে গোলাকার করবেন, আবার উল্টা দিক মানে বাম দিক থেকে আবারও গোলাকার শেপ দিবেন। তাহলে দেখবেন এটা অনেকটা এবড়ো থেবড়ো হবে আর ভিতরে অনেকটা ক্র্যাকের সৃষ্টি হবে। এভাবেই কিন্তু বালুশাহী শেপ দিতে হবে। একবার এই দিকে একটু ঘুরিয়ে নেবেন, আরেকবার ওই দিকে একটু ঘুরিয়ে নেবেন। এরকম একটু এবড়ো থেবড়ো অথবা মাঝখানে একটু ক্র্যাক হলেই কিন্তু বালুশাহীর ভিতরে চিনির শিরা ভালোভাবে প্রবেশ করবে। এই পদ্ধতি ফলো করলে প্রত্যেকটা বালুশাহী হবে খুবই ক্র্যাকি ও মাঝখানে অনেক অনেক লেয়ার হবে। অবশ্যই আমার প্রতিটি টিপস আপনারা ফলো করবেন। তো আমি একটা শেপ দিয়ে দিয়েছি। এখন 2 হাতের সাহায্যে এটা হালকা একটু চ্যাপটা করে নিব। তারপর একটা কলম অথবা যে কোনো সমান একটা কাঠির সাহায্যে মাঝখানে এভাবে গোলাকার করে দিবেন। এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত ঢুকিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। এভাবে এপাশ থেকে ওই পাশ পর্যন্ত দিয়ে দিলে কিন্তু এর ভিতরে চিনি শিরাটা খুব ভালোভাবে প্রবেশ করে আর ভিতরটা খুব সুন্দরভাবে ভাজা হয়। তো আমি একটা কিন্তু বানিয়ে নিয়েছি, একইভাবে আরও একটা বানিয়ে নিচ্ছি। তো আপনারা আমার প্রত্যেকটা টিপস ফলো করবেন, ইনশাআল্লাহ পারফেক্ট একটা বালুশাহী বানিয়ে ফেলতে পারবেন। তো আমি আরও একটা কিন্তু একইভাবে বানিয়ে নিয়েছি। এভাবেই সবগুলো বানিয়ে নিব। তো আমি সবগুলো বালুশাহী বানিয়ে নিয়েছি। বানানোর সাথে সাথে এগুলো ভাজতে চলে যেতে হবে। চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। বালুশাহী অবশ্যই ডুবো তেলেই ভাজতে হবে, আর তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না। কিছুটা ডো দেওয়ার পর দেখবেন এটা সাথে সাথেই উপরে উঠে আসছে না, আস্তে ধীরে তেলের উপরে ভেসে উঠবে। তেলটা ঠিক এরকম গরম করে নিতে হবে। প্রথমেই কয়েকটি শেপ এখানে দিয়ে দিলাম। তো অবশ্যই একটু ধৈর্য সহকারে বালুশাহীগুলো আপনাকে ভাজতে হবে। আর বালুশাহীগুলো তেলে দেওয়ার পর কিন্তু এটা নাড়াচাড়া করা যাবে না। দেখবেন এগুলো আস্তে আস্তে নিজে থেকেই অনেকটা ভাজা হবে। তো দেখতেই পাচ্ছেন এখান থেকে কিন্তু অনেকটা বুদবুদের মতো উঠছে। তো এই পর্যায়ে চুলার আঁচ একটু বাড়িয়ে দিবেন। আর উপরে দেখবেন নিজে থেকেই অনেকটা কুক হয়ে যাবে। এখানে কিন্তু একটু নাড়াচাড়া করবেন না। উপর পর্যন্ত এমনিতেই ভাজা হবে আর নিচের দিকে অনেকটা ব্রাউন কালার হবে, সেই পর্যায়ে উল্টে দিতে হবে। যখন দেখবেন উপরের দিকে অনেকটা সাদাটে কালার হয়ে গেছে আর নিচের দিকে হালকা একটা ব্রাউন কালার চলে এসেছে, ঠিক সেই পর্যায়ে উল্টে দিবেন। প্রথমবার উল্টে দেওয়ার পর এটা আবারও এইভাবে রেখে দিতে হবে।
যখন এর নিচের দিকটাও কিছুটা ব্রাউন কালার চলে আসবে তারপর উল্টে দিবেন। এখন আপনি এটা উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিন। এই বালুশাহিগুলোকে এরকম একটু ব্রাউন কালার করেই ভাজতে হবে। তো আমার এই বালুশাহিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। তো চুলা থেকে সরাসরি উঠিয়েই এগুলো পাশের চুলায় গরম শিরার মাঝে দিয়ে দিতে হবে। তো গরম গরম বালুশাহি হালকা কুসুম শিরার মাঝে দিবেন। শিরাটা অনেক বেশি গরম থাকবে না, হালকা কুসুম গরম থাকবে। শিরা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে হালকা করে একটু গরম করে নিতে হবে। বালুশাহিগুলো শিরায় দেওয়ার পরে এগুলো 2 মিনিট এভাবেই রাখতে হবে। আর উপর দিকটাতে একটু করে শিরা দিয়ে দিতে হবে। তো 2 থেকে 3 মিনিট এভাবে রাখার পর এগুলো উল্টে দিবেন। এভাবে এখানে প্রায় 2 থেকে 3 মিনিট রাখার পরে উঠিয়ে নেবেন। তো দেখতেই পাচ্ছেন এগুলো কতটা পারফেক্ট হয়েছে। এখন দ্বিতীয় ব্যাচের বালুশাহিগুলো ভাজার সময় কিন্তু তেলটা পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। তারপর তেলটা যখন হালকা গরম হবে তখন বালুশাহি দিতে হবে। তো প্রত্যেকটা ব্যাচই কিন্তু একইভাবে ভেজে নেবেন। এগুলো পারফেক্টভাবে ভাজা হয়ে যাওয়ার পরে আমি এগুলো চিনির শিরায় দিয়ে দিব। চিনির শিরাটা কিন্তু হালকা গরম থাকবে আর বালুশাহিগুলো চুলা থেকে নামিয়ে সাথে সাথেই চিনির শিরায় দিয়ে দিতে হবে। শিরা ঠান্ডা হয়ে গেলে অবশ্যই এটা একটু গরম করে নেবেন। তো বালুশাহি মিষ্টি কিন্তু একদমই রেডি। আজকের রেসিপি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লিখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো করে রাখবেন। পুরো রেসিপি ফলো করে একবার হলেও ট্রাই করবেন, তারপর কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না।